শাহবাগের সমাবেশের শুরুতেই ছিল জাতীয় সঙ্গীত। তারও আগে থেকে সেখানে জড়ো হতে থাকেন গণজাগরণ মঞ্চের কর্মীরা। এসেছিলেন মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ৩ বছর আগে যে জাগরণে উত্তাল হয়েছিল শাহবাগের এই চত্বর, তাই ঘুরে ফিরে আসে মঞ্চের কর্মীদের মুখে মুখে। দুপুর গড়ালে শুভ সূচনা করা হয় শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। অংশগ্রহণকারীদের ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ করেন গণজাগরণ মঞ্চের কর্মীরা। পরে গণজাগরণ মঞ্চের বর্ষপূর্তিতে প্লেকার্ড ও ফেস্টুন সহ বর্ণিল সাজে শাহবাগ থেকে কারওয়ান বাজার পর্যন্ত র্যালি বের করা হয়। র্যালি শেষে শাহবাগ চত্বরেই সমাবেশ। মঞ্চের মুখপাত্র ডাক্তার ইমরান সরকার বলেন, তাদের দাবি ও আন্দোলনের কারণেই আইন সংশোধিত হয়েছে এবং শীর্ষ 4 যুদ্ধাপরাধীর ফাঁসি হয়েছে। আমাদের 6 দফা দাবির প্রেক্ষিতে আপনারা জানেন যে যুদ্ধাপরাধী সংগঠন জামায়াতে ইসলামের রাজনীতি নিষিদ্ধের পথ সুগম হয়েছে। আমরা প্রত্যাশা করছি যে আর কালক্ষেপণ না করে খুব শীঘ্রই জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করে বাংলাদেশের গণমানুষের যে দাবি, যে 6 দফা দাবি, সেই 6 দফা দাবির প্রতি সরকার শ্রদ্ধা নিবেদন করবে। স্বাধীন দেশে সব যুদ্ধাপরাধীর বিচার না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে বলেও জানান ইমরান সরকার। বাংলাদেশকে যাতে মুক্তিযুদ্ধের চেতনায় সকল মানুষের বসবাসযোগ্য একটি বাংলাদেশ হিসেবে বিনির্মাণ করা হয়। রাকিব হাসান, 21 টেলিভিশন, ঢাকা।